একটা খুশির খবর, কিন্তু বিষয়টা আবার অবাক করার মতো। বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরায় নেবে মিয়ানমার। এটা রাজি হয়েছে মিয়ানমার সরকার। মিয়ানমারে বাংলাদেশ থেকে ৩ লাখ শরণার্থী ফেরত যাবে। এটা তো বিশাল ব্যাপার। আর মালয়েশিয়া থেকে যাবে ৫,০০০। এই ঘোষণাটা বাংলাদেশের পক্ষ থেকে না। এই ঘোষণাটা স্বয়ং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দিচ্ছেন। ভালো লাগলো এই কারণে যে ৩ লাখ শরণার্থী অন্তত না একটা ফিগার পাওয়া গেল, যেটা আনোয়ার ইব্রাহিম বলছেন ৩ লাখ, আর তাদের দেশে অল্প সংখ্যক ৫,০০০ যাবে। তো এই ঘোষণাটা এত বড় একটা সুসংবাদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, কিন্তু আমাদের দেশের এই দেশ থেকে আমাদের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কেউ এই ঘোষণাটা দিতে পারল না। অথচ দেখেন, মালয়েশিয়ায় খুব বেশি রোহিঙ্গা শরণার্থী নেই, পালায় টালায় গেছে ৫-১০ হাজার আছে, তার মধ্যে থেকে ৫,০০০ যাবে। এই ৫,০০০ নিয়ে অস্থির। তারা বলতেছে এই শরণার্থীদেরকে মালয়েশিয়া থেকে বের করার জন্য বারবার রাজনীতিকরা চাপ দিচ্ছে তার উপর, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই তারা যাতে অবনতি ঘটাতে না পারে, জনসমাগম ঘটাতে না পারে, সেই ব্যাপারে মালয়েশিয়ার পুলিশকে বলা হয়েছে। তার মানে এই ৫,০০০ শরণার্থী নিয়ে, রোহিঙ্গা নিয়ে তারা অস্থির অবস্থা। আর বাংলাদেশ বহন করতেছে প্রায় ১২-১৫ লাখ ইতিমধ্যে হয়ে গেছে। সেই রোহিঙ্গার ধকল বাংলাদেশ পোহাচ্ছে ৫,০০০ নিয়ে। বলতেছে এটা মালয়েশিয়ায় রোহিঙ্গারা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করা, জনসমাগম করা, মালয়েশিয়ার পিপুলকে বিরক্ত করা, এটা ওদের দেওয়া হবে না। এবং পুলিশকে আমি কঠোরভাবে এটা বলছি। মালয়েশিয়ার আভ্যন্তরীণভাবেই চাপ আছে তার উপর, সেটা তিনি এক্সপ্রেস করলেন এবং বলছেন যে একটা ভালো দিক যে আগে আমার উপরে চাপ থাকতো যে তাদেরকে ফেরত পাঠাও, কিন্তু কোথায় ফেরত পাঠাবো? মিয়ানমার সরকার মানে রাজিই না, স্বীকারই করে না যে হ্যাঁ এটা আমাদের জনগণ, আমাদের কাছে পাঠাও। এখন তারা স্বীকার করছে। আর বাংলাদেশ থেকে যাবে ৩ লাখ। তাহলে এই যে ফিগারটা, তার মানে দেখেন মালয়েশিয়া কত, তাদের কূটনীতি কত দক্ষ, যে তারা মিয়ানমার সরকারের কাছ থেকে একটা স্বীকৃতি আদায় করে ফেলছে যে ঠিক আছে, আমার দেশ থেকে ৫,০০০ আর বাংলাদেশ থেকে ৩ লাখ যাবে। এই এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমি শুনি নাই বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ এই ৩ লাখের কথা বলল। এইটা আনোয়ার ইব্রাহিম বলতেছে। এটা আমার জন্য একটু লজ্জাও লাগতেছে। সবচেয়ে বেশি আমরা এফেক্টেড, সারা বিশ্ব জানে যে রোহিঙ্গা শরণার্থীর কারণে বাংলাদেশ সমস্যার মধ্যে পড়ছে। এদের ভরণ পোষণ, ওই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, তারপরে জনবসতি সব তছনছ হয়ে যাচ্ছে এই রোহিঙ্গাদের কারণে। সেই রোহিঙ্গাদেরকে কোনোভাবেই ফেরত পাঠানো যাচ্ছে না। চীন একবার বলে যে হ্যাঁ দেখব, এবং বাংলাদেশের সেই হাসিনা সরকার থেকে শুরু করে এর মধ্যে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সরকার, তারেক রহমানের সরকার, সবাই বলতেছে আন্তর্জাতিক কর্তৃপক্ষকে যে রোহিঙ্গাদেরকে ফেরত নাও। চীনকে বলা হয়েছে, চীন আশ্বাসের পর আশ্বাস দিচ্ছে। মিয়ানমারে তো জান্তা সরকারের কোনো হদবোধ নেই। এই এই যেখানে ফেরত পাঠাবে আরাকানে, সেই আরাকানের নিয়ন্ত্রণ মিয়ানমার জান্তা সরকারের হাতে আছে নাকি এখানে আরাকান আর্মির হাতে আছে, সবকিছু অস্পষ্ট। পরে একটা ঘোর প্যাচের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। ঠিক সেই সময় আনোয়ার ইব্রাহিমের মুখ থেকে ঘোষণা আসলো যে ৩ লাখ শরণার্থী যাবে বাংলাদেশ থেকে, আর তাদের থেকে ৫,০০০ যাবে। তো ৫,০০০-এ তারা দিশাহারা অবস্থা, আর আমরা এত ১৫ লাখ নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। এবং সেই অ্যানাউন্সমেন্টটাও আবার জান্তা সরকারও দিল না মিয়ানমারের, বাংলাদেশও না। সবচেয়ে অল্প সংখ্যক যারা রোহিঙ্গা আশ্রয় নেওয়া দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করলো। যাক, তারপরও ভালো, যদি এটাও ইমপ্লিমেন্ট হয়, এটা একটা বিরাট একটা অন্তত প্রক্রিয়াটা শুরু হলো আর কি। দেখা যাক হয় কিনা আদৌ। এখানে তো বহুবার শোনা গেছে, কিন্তু কোনোবার এটা ইমপ্লিমেন্ট হয়নি। এখন যদি হয়, আনোয়ার ইব্রাহিমের এই ঘোষণাটা যদি বাস্তবায়িত হয়, এটা একটা বিশাল ব্যাপার বাংলাদেশের জন্য।